তো আল্লাহ তাআলা যখন মানুষকে বানানোর একটা চিন্তা শুরু করলেন যে আমি আদম জাতকে সৃষ্টি করব, মানবকে আমি সৃষ্টি করব, তখন আল্লাহ তাআলা চিন্তা করলেন যে এই বিষয়টা ফেরেশতাদের সঙ্গে শেয়ার করা যায়। কাদের সাথে বলেন? এটা জোরে বলেন না, কাদের সাথে? ফেরেশতাদের সাথে শেয়ার করতে হবে এটা। তো আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমি চিন্তা করেছি আমি মানুষ বানাবো। কি বানাবো? মানুষ বানাবো। তোমাদের মতামতটা কি? তোমাদের ওপিনিয়নটা এই বিষয়ে কি? যেহেতু তারা দেখেছিল যে এর পূর্বে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিল এবং তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা জমিনের বুকে ফিতনা ফাসাদ করেছে, সেই এক্সপিরিয়েন্সের আলোকে তারা বলল যে আল্লাহ আপনি মানুষ বানাবেন, এরা তো ভালো কাজ করবে না। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। তারা বলল আল্লাহ আপনি কি এমন একটি সম্প্রদায়কে সৃষ্টি করতে চান যারা মান ইউফসিদু ফিহা, যারা জমিনের ভেতরে ফিতনা করবে, ফাসাদ তৈরি করবে, হত্যাকাণ্ড ঘটাবে? আপনি কি এমন মানব মণ্ডলী সৃষ্টি করতে চান? তারা বলল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরাই ঠিক আছি। আমরা কি আছি? ঠিক আছে। আমরা তোমার জিকির করছি, তোমার তাসবিহ পাঠ করছি, তোমার প্রশংসা গুণগান করছি, আমরাই আনাফ। মানব মণ্ডলীর সৃষ্টি করবার কোনো প্রয়োজন নেই। তার মানে হচ্ছে এখান থেকে একটা বিষয় স্পষ্ট এবং ক্লিয়ার যে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করবার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন। তবে ফেরেশতারা এর পক্ষে অবস্থান নিয়েছিল নাকি বিপক্ষে অবস্থান নিয়েছিল? বিপক্ষে। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? ফেরেশতারা বলল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল আল্লাহ আমরা ঠিক আছি, আমরা তোমার তাসবিহ পাঠ করছি, আমরা তোমার জিকির করছি, মানব মণ্ডলী বানাবার কোনো প্রয়োজন নেই, আমরাই ঠিক আছি। এবার আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলল ফেরেশতা তোমরা শোনো, আমি আল্লাহ এমন জিনিস জানি তোমরা সেটা জানো না। I know that thing which is totally out of your knowledge, out of your capacity and your capability. আল্লাহ বললেন ফেরেশতা আমি আল্লাহ এমন জিনিস জানি যেটা পৃথিবীর কেউ জানে, মানুষ জানে না, জিন জানে না, ফেরেশতা জানে না। এই সব অজানা বিষয়, গায়েবী বিষয়, অদৃশ্য বিষয় সব কিছু জানেন এক সত্তা। চিল্লায় বলেন তিনি কে? আওয়াজ কমে গেছে আপনাদের, বলেন না তিনি কে? আল্লাহ। ঈদের খুশি আল্লাহ দিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, ঈদের একটা খুশি ইমেজ থাকতে হবে। তাহলে জিন জাতির পূর্বে আল্লাহ কোনো জাতিকে সৃষ্টি করেন নাই, তবে আদমের পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন কে? আল্লাহ। তাহলে বোঝা গেল ফেরেশতারা কখনো এটার পক্ষে ছিল না, তারা বিপক্ষে অবস্থান গ্রহণ করেছিল। কিন্তু আল্লাহ বললেন এর ভেতরে আমি আল্লাহ কল্যাণ রেখে দিয়েছি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ 3 প্রসেসে সৃষ্টি করলেন। কয়টা প্রসেস? বলেন কয়টা? 3টা প্রসেস। প্রথম প্রসেসটা হচ্ছে যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত জায়গার থেকে একটু একটু করে মাটি নিলেন। কি নিলেন বলেন তো? মাটি। বলেন না কি নিল? মাটি। শুনবেন ভালো করে, 3টা প্রসেস। প্রথমে আল্লাহ মাটি নিলেন। মক্কা কোথায় অবস্থিত বলেন তো? সৌদি আরবে না? মক্কা। মক্কার যে মাটি, মক্কার জমিনে যে মাটি, সে মাটিও আল্লাহ নিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই মাটি আল্লাহ নিলেন। এই মাটি নেওয়ার পরে আল্লাহ তাআলা এই মাটিকে রেখে দিলেন। এই মাটি থেকে আল্লাহ তাআলা কি করলেন? এঁটেল মাটি। কি করলেন বলেন তো? এঁটেল মাটি। প্রথমে এঁটেল মাটি ছিল এটা, পরবর্তী সময়ে এটার উপরে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করলেন। আপনারা আমাকে শুনছেন সবাই? বুঝতে সমস্যা হচ্ছে কোনো? এর উপরে আল্লাহ কি বর্ষণ করলেন? বৃষ্টি। বৃষ্টি বর্ষণ হলে মাটি কি শক্ত থাকে নাকি কাদা হয়ে যায়? বলেন না কি হয়ে যায়? কাদা হয়ে যায়। আল্লাহ বললেন আমি এই মাটিকে কাদা বানালাম। কাদা বানাবার পরে আমি আল্লাহ এটাকে আবার শুকায় দিলাম। শুকানোর পরে কি মাটি হয় বলেন তো? খড়কুড়ে মাটি, শক্ত মাটি। এটাকে কোরআন বলেছে সলসলিন কাল ফাখার। এটা হচ্ছে শক্ত মাটি। কাদা যখন শুকিয়ে যায় রাস্তায় দেখবেন যে এই কাদাগুলো যেন ইটের মতো হয়ে যায়। খেয়াল করছেন কখন আপনারা?
মাঝে মাঝে রাস্তায় যখন যাবেন দেখবেন যে বৃষ্টি হয়েছে, যখন কাদা একদম পিছলা, আবার যখন রোদ পড়ে এটা শুকিয়ে খড়খড় হয়ে যায়, মনে হয় ইট। আমরা যখন বাইক চালাই দেখবেন যে বাইকের চাকাটা মাঝে মাঝে এদিক এদিক হয়ে যায়, কারণ ইটটা হচ্ছে এই মাটিটা হচ্ছে শক্ত মাটি। তাহলে প্রথমে আল্লাহ তাআলা মাটি নিলেন, মাটি থেকে এঁটেল রূপ দিলেন, এই এঁটেল মাটির উপরে বৃষ্টি বর্ষণ করলেন একজন, তিনি কে? বৃষ্টি বর্ষণ থেকে আবার শুকালেন, শুকিয়ে এটা হলো মিন সালসালিন কাল ফাখার, এটা হলো একটা খড়খড়ে মাটি, শক্ত মাটি। এই মাটির থেকে আল্লাহ তাআলা আদমকে স্ট্রাকচার দিলেন, গঠন প্রক্রিয়া দিলেন। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা প্রসেস বলেন না, কয়টা প্রসেস? 3টা প্রসেস। এবার সৃষ্টি করার পরে আল্লাহ বললেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আল্লাহ বলেন আমি আদমকে সৃষ্টি করলাম, গঠন দিলাম, আমি আল্লাহ আদমকে স্ট্রাকচার দিলাম। এরপরে ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, তারপরে আমি আল্লাহ রূহ দান করলাম। বলেন সুবহানাল্লাহ। মানুষের বডি 6 প্যাক হতে পারে, যত প্যাকই মানুষের বডি হোক না কেন, কিন্তু যে বডির ভেতরে রূহ নাই সে বডি কোনো শক্তি থাকতে পারে? কথা বলো না, থাকতে পারে? পারে না। রূহ দ্য সেন্টার অফ দ্য অল পাওয়ার অফ হিউম্যান বিংস বডি। মানুষের শরীরের সব পাওয়ারকে কন্ট্রোল করে হচ্ছে রূহ। পৃথিবীতে যত শক্তিবান মানুষ আপনি দেখতে পান, রূহ যার নাই তার কোনো শক্তি। তাহলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে রূহটা দিলেন কে? বলেন না তিনি কে? তাহলে বোঝা গেল যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 3টা প্রসেস সৃষ্টি করেছেন। কয়টা প্রসেস? এবার আল্লাহ সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ অনেকগুলো রূহকে প্রকাশ করলেন। অনেকগুলো রূহ আদম আলাইহিস সালামের সামনে প্রকাশ করা হলো। আদম বলেন আল্লাহ এরা কারা? এরা কারা? আল্লাহ বলেন আদম নাসআলুক, এটা তোমার বংশধর। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার বংশধর এইটা। আদম আলাইহিস সালাম খুব খুশি হলেন যে আমার পরে এত বংশ বিস্তার হবে। এবার দেখলেন যে ছোট্ট একটা রূহ দেখা যাচ্ছে। আল্লাহকে বলেন আল্লাহ এটা কার রূহ? আল্লাহ বলেন আদম হাদা ইবনুকা দাউদ, দিস ইজ ইউর সান দাউদ, এটা তোমার ছেলে দাউদের আত্মা, দাউদের এটা রূহ। এবার আদম বললেন আল্লাহ আমার ছেলের বয়স কত হবে? খুব মজার ঘটনা, ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে ওনার সামনে অনেকগুলো রূহ রাখলেন। আদম বলেন আল্লাহ এই রূহটা কার? এই যে রূহটা দেখা যাচ্ছে ওই যে কোনার ভিতরে। আল্লাহ বলেন তোমার সন্তানের রূহ। আদম বলেন আল্লাহ আমার হায়াত কত বছর? পৃথিবীতে যত মানুষ এসেছে কোনো মানুষ জানতো না তার হায়াত কত বছর হবে, কিন্তু আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার শুরুতেই তার বয়সের সীমা কতটুকু হবে এই বিষয়টাকে অবগত করে দিয়েছে কে? কত বছর বলেন তো? 1000 বছর। মাশাআল্লাহ। আল্লাহ বলেন আদম তোমার বয়স হবে 1000 বছর। এবার আল্লাহ বলেন আমার সন্তানের বয়স কত হবে? আল্লাহ বলল তোমার সন্তানের বয়স হবে 40 সানা, 40 বছর। কত বছর বলেন? 40 বছর। এবার আদম আলাইহিস সালামের মনটা খুব খারাপ, যে আল্লাহ আমার বয়স 1000 বছর আর আমার সন্তানের বয়স মাত্র, কথা বলেন না, কয় বছর? 40 বছর। বাবা হিসেবে একটু খারাপ লাগবে না যে আমার সন্তান আমার আগে বিদায় নিবে? এটা কেমন করে মানা যায়? এবার আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ একটা অনুরোধ আছে, আই হ্যাভ অন রিকোয়েস্ট। সেটা কি? সেটা হচ্ছে যিদ বিন উমরিহি, আমি আদমের হায়াত থেকে নিয়ে আমার সন্তানকে হায়াত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কিটটামি করবেন না, খবরদার। আমার বয়স থেকে বাড়িয়ে আমার সন্তানকে দান করেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কত? 60 বছর নেন। কয় বছর বলেন? কয় বছর? ওইদিকে ওনার সন্তানের বয়স ছিল কত? বলেন না কত? এখান থেকে 60 অ্যাড করলে হয় কত? ওদিকে আদম আলাইহিস সালামের বয়স ছিল কত? বলেন না কত বছর? 1000 বছর। 1000 থেকে 60 যদি আপনি বিয়োগ করেন হবে কত? বলেন কত?
940। তাহলে এদিকে বাড়লো, এদিকে বাড়লো, এদিকে কি করলো? কমলো। হায়াতটা বাড়লো কার বলেন তো? আদম আলাইহিস সালামের সন্তানের হায়াত বাড়লো। কি আপনার নাই মনে হয় এখানে? কার হায়াত বাড়লো? আদম আলাইহিস সালামের সন্তানের হায়াত বাড়লো। আর আদম আলাইহিস সালামের হায়াত কমলো না বাড়লো? কমলো। এবার আল্লাহ বললেন ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। আদম, এটা সম্ভব না, কারণ হায়াতের যে কলম এটা উঠিয়ে নেওয়া হয়েছে, জাফফাতিস সুহুফ, এবং কলমের কালি শুকিয়ে গিয়েছে, আর কিছু সম্ভব না। কিন্তু আদম আলাইহিস সালাম মানতে চায় না। পরে আল্লাহ ঠিক আছে, তোমার হায়াত থেকে কিছু নেওয়া হলো। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ডেথ, ইট উইল কাম অন টাইম, ইট নেভার লেট। মৃত্যু এটা নির্ধারিত সময় আসে। যার মৃত্যু যখন আছে তার এক মুহূর্ত পরেও হবে না, এক মুহূর্ত আগেও হবে না। এজন্য আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন গোলাম, আমি একটা নির্ধারিত সময় বেছে দিয়েছি, অন টাইম। ডেথ, ইট উইল কাম অন টাইম, ইট নেভার লেট। মৃত্যু এটা নির্ধারিত সময় আসে, এটা একটা মুহূর্ত আগেও আসে না, একটা মুহূর্ত পরেও, বলেন না, পরেও আসে না। তাহলে আদম আলাইহিস সালামের মৃত্যুর যে সময়টা, আজরাইল আলাইহিস সালাম আসলেন যখন ওনার বয়স হচ্ছে 940 বছর। কত বছর? এসে বললেন হুজুর আপনার রূহ কবজ করতে আসছি। আদম বললেন কি? আমার রূহ কবজ করতে আসছো মানে? আমি না বাঁচবো 1000 বছর। কত বছর? আর তুমি আমার রূহ এখন কবজ করতে আসছো? কাজ কাম নাই তোমার? এবার আজরাইল বলছে আল্লাহ দেখেন কি অবস্থা, আপনি তো 60 বছর নিয়েছিলেন, এখন তো বয়স শেষ, কিন্তু আদম আলাইহিস সালাম তো মানতে চায় না। আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আল্লাহ বললেন আজরাইল সমস্যা নাই, ডিস্টার্ব করো না, ডোন্ট ডিস্টার্ব দ্য প্রফেট আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন, ডিস্টার্ব করো না, চলে আসো। নাসিয়া আদম ফানাসিয়া বানু। আদম ভুলে গিয়েছে, তার সন্তানরাও ভুলে যায়। এটা হিউম্যান ক্যারেক্টার, হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স। এইটা মানুষের বৈশিষ্ট্য, মানুষ ভুলে যায়। খাইয়া কয় খাই নাই, এরকম আছে না নাই? বলেন না, আছে না নাই? একটা জিনিস চুরি করে পকেটে ঢোকায়, তুমি কি নিশ্চয়? এইটা কয় আমি নেই নাই। এরকম লোক সমাজে আছে না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু। আদম ভুলে গিয়েছে, তার সন্তানরাও ভুলে যায়। জাহাদা আদম ওয়া জাহাদাত যুররিয়াতুহু। আদম অস্বীকার করেছে, তার সন্তানরা অস্বীকার করে। তোরে তোরে আমি অনেক টাকা দিব না, বুঝছিস? তুই পরীক্ষায় ভালো ফলাফল কর, তোরে এইটা কিনে দিব, ওইটা কিনে দিব। আর যে পরীক্ষায় ভালো ফলাফল করে, আব্বা দাও এইটা, তোরকে আমি এটা বলছিলাম নাকি? এরকম হয় না? জাহাদা আদম ফা জাহাদাত যুররিয়াতুহু। আদম ভুলে গিয়েছে, আদম অস্বীকার করে, তার সন্তানরা অস্বীকার করে। এজন্য এই সিস্টেমেটিক্যাল যে ব্যাপারটা, ভুলে যাওয়া, অস্বীকার করা, এটা আসছে আমাদের বাপের থেকে। কাদের থেকে? কল্পনা কাদের থেকে আসছে? বাপের থেকে আসছে। এটা আমরা ভুলে যাই, আমাদের ন্যাচার এইটা। আমরা করে বলি করি নাই, আমরা বলে বলি বলি নাই, আমরা খেয়ে বলি খাই। দিস ইজ দ্য ন্যাচার অফ আওয়ার লাইফ। এটা আদম থেকে এসেছে। আর তখন থেকেই আল্লাহ তাআলা আল কিতাব ও শুহুদ, লিখে রাখা এবং সাক্ষী রাখার সিস্টেম চালু করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন তো বললেই হবে না, সাক্ষী লেখেন। ব্যাংকে যখন চেক রাখেন, ব্যাংকে যখন টাকা রাখেন, লিখতে হয় না কয় টাকা? আবার চেক যখন তুলেন, রসিদে লেখা থাকে কি থাকে না? লেখা থাকে। কারণ হচ্ছে মানুষ ভুলে যায়, মানুষ অস্বীকার করে। এজন্য ওই আদমের এই ঘটনা থেকে আল্লাহ তাআলা আল কিতাব ও শুহুদ, লিখে রাখা এবং সাক্ষী রাখার সিস্টেম চালু করেছে। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভুলে যাওয়ার অভ্যাস এটা নতুন কোনো অভ্যাস না, এটা আগে থেকেই আসছে। এবার আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, কিন্তু ফেরেশতারা আগে থেকে পক্ষে না বিপক্ষে? বলেন না, পক্ষে না বিপক্ষে? যখন মানুষ মানুষের বিপক্ষে হয় তখন শুধু ভুল তালাশ করে। কথা বলেন, করে না? মনে করেন আপনি একটা কাজ করবেন, আপনার বউ চাচ্ছে না যে আপনি এই কাজটা করেন,
যদি আপনি এই কাজে ফেল হয়ে যান তখন আপনার বউ আপনারা কইবে কি জানেন? বলছিলাম না আমি, কি আমাকে হয়তো গায়ে লাগলো না, খুব হিটলার তুমি, খুব বুঝো, এরকম বলে কি বলে না? কারণ হচ্ছে বিপক্ষে অবস্থান করেছে। কিসে অবস্থান করেছে? বিপক্ষে অবস্থান করেছে। এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, ফেরেশতারা পক্ষে না বিপক্ষে? আরে ভাই একটু কথা কন না, পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। এখন আল্লাহর তো প্রমাণ করতে হবে যে আমি আদমকে সৃষ্টি করে ভুল করি নাই, বরং তোমরা ফেরেশতারা ইউ আর অ্যাবসলিউটলি রং, আমি আল্লাহ ভুল নয়, তোমরা ভুল। এটা প্রমাণ করার দরকার আছে না নাই? কথা বলার না আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে কিছু জিনিস আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। কিছু জিনিসের নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, এবং এই বস্তুগুলো সবাই এদিকে তাকান, কিছু নাই পিছনে, কিচ্ছু নাই, সব এইদিকে, এদিকে তাকান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কিছু নাম শিক্ষা দিয়েছেন, যে নামটা ফেরেশতারা জানতো। কথা বলো না, জানতো না। তো আদমকে আল্লাহ বসালেন এবং এক পাশে ফেরেশতাদেরকে বসালেন। বসিয়ে একটা মক টেস্ট আল্লাহ নিলেন। টেস্টটা হচ্ছে এই, আল্লাহ বললেন আমাকে এই নাম, এই জিনিসের নামগুলো বলো। ফেরেশতা এক পাশে, আরেক পাশে কে? বলেন না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রিপ্লাই করবেন, আপনারা মাঝে মাঝে মরা হয়ে যান, কেন জানি আমি জানি না। এক পাশে ফেরেশতা, আরেক পাশে, বলেন না, আরেক পাশে কে? আদম আলাইহিস সালাম। এখন আল্লাহ বললেন ফেরেশতা, এই যে জিনিসগুলো তোমাদের সামনে রাখলাম, তোমরা এটার নাম বলো। ফেরেশতারা বলে আল্লাহ এটা আমরা নাম জানি না, নাম আমরা জানি না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমরা কিচ্ছু জানি না, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর বাহিরে আমরা কিছু জানতে পারি না। এবার আল্লাহ তাআলা ওই সেম জিনিসের নাম আদমকে অ্যাড্রেস করে বলেন, আদম ক্বালা ইয়া আদম আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম। আল্লাহ বললেন আদম, যেই নামগুলো ফেরেশতা বলতে পারে না ওই নামগুলো তুমি বলে শোনাও। আল্লাহ তাআলা বলতে দেরি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সব বস্তুর নামগুলো বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ, সব নাম বলে দিলেন। এবার ফেরেশতারা সারপ্রাইজড, অবাক, থান্ডার, কি ব্যাপার, আমরা কিচ্ছু পারলাম না, ইনি সব পারলো, মানে ব্যাপারটা কি? আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, I know that thing which is totally out of your knowledge, out of your capacity and your capability. আল্লাহ বললেন ফেরেশতা, খুব না বলছিলা যে আল্লাহ এদের দ্বারা কিচ্ছু হবে না, কল্যাণ নাই, সব ঝামেলা, কিন্তু শোনো আমি আল্লাহ যা জানি পৃথিবীর কেউ সেটা জানে। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ সব জানে। এবার বোঝা গেল এই যে নাম পরীক্ষা নেওয়ার যে টেস্টটা, এখানে আদম জয়ী হলেন নাকি ফেরেশতা জয়ী হলেন? বলেন না, কে জয়ী হলো? আদম জয়ী হলেন। তাহলে ফেরেশতারা একটু তাদের যে ভুল ধারণা ছিল এটা কমে গেল না? কথা বলে না, কমে গেল না? না, ঠিক আছে, আল্লাহ এটাও সৃষ্টি করার দরকার আছে। তারা অনেক কিছু জানে যেগুলো আমরা জানি। তবে একটা প্রশ্ন, সূক্ষ্ম একটা প্রশ্ন, অনেক বড়, কিন্তু সংক্ষেপে বলি। হুজুর, এমন তো হতে পারে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আগেই শিক্ষা দিয়েছেন কিন্তু ফেরেশতারা জানেই না, তাহলে কি হইল? আর একই ব্যাপার হইল, আল্লাহ জানাইছে তাই জানছে, জানাই নাই তাই জানে। প্রশ্ন হতে পারে না এরকম একটা? এর উত্তর হচ্ছে এই, দেখেন কোনো হাদিস কিংবা কোরআনের কোনো আয়াতে এই কথা উল্লেখ নাই যে আল্লাহ তাআলা আদমকে আগে থেকেই শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকে শিক্ষা দেয় নাই, আল্লাহ ওনাকে স্পেসিফিক শিক্ষা দিয়েছেন, এমন কোনো কথা কোথাও উল্লেখ নেই। তবে একথা স্পষ্ট কথা যে আল্লাহ তাআলা মানুষের ভিতরে এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স, এমন কিছু বৈশিষ্ট্য, এমন কিছু ফিচারিটি দিয়েছেন যেটা আল্লাহ ফেরেশতাদেরকে বলেন না দেয়। মনে করেন এটা হচ্ছে আমার Xiaomi Redmi Note 7 একটা ফোন, ঠিক আছে, এটার ফিচারটা ভিন্ন। এটা হচ্ছে আমার Samsung একটা ট্যাব, এটার যে বড় স্ক্রিন, এটার কি সেরকম স্ক্রিন আছে?
কথা বলেন না, মনে হয় বুঝেন নাই। এটার স্ক্রিন ছোট নাকি এটার স্ক্রিন ছোট? এটার স্ক্রিন ছোট, আর এটা হচ্ছে কি বড়। তাহলে এটার ভিতরে যে ফিচারটা আছে এটার ভিতরে সেইটা নাই, আবার এটার ভিতরে যে ফিচারটা আছে এটার ভিতরে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে এমন কিছু ফিচার, এমন কিছু কোয়ালিটি, এমন কিছু স্পেশালিটি দিয়েছেন যেটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেয় না। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে আল্লাহ দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? তো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে ফেরেশতারা এবার বুঝলো যে আল্লাহ আমরা ভুল ছিলাম, উই ওয়ার রং অ্যান্ড ইউ ওয়াজ রাইট। আমরা ভুল ছিলাম, আপনি রাইট। এবার আল্লাহ বললেন ফেরেশতারা শোনো, এবার আমি আল্লাহর ঘোষণা শোনো। আমি আল্লাহর ঘোষণা হচ্ছে এখনই আদমকে সেজদা দাও, সেজদা দাও। আছে না? ওয়াইদ কুল্না লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এবার তো কাহিনীর মজা আসবে আপনাদের মাঝে, এবার তো শুনবেন মনোযোগ দিয়ে। আল্লাহ বললেন ফেরেশতারা আদমকে তোমরা সেজদা দাও। সুবহানাল্লাহ পড়েন। এটাকে বলা হয় সম্মানসূচক প্রস্টেশন, সম্মানসূচক সেজদা। এটা আমরা যেমন সেজদা দিয়েছিলাম তেমন সেজদা না। অনেকেই মনে করে যে পা নিচে নামিয়ে দিয়ে একেবারে দুই হাত দিয়ে কপালটাকে মাঝখানে রেখে সেজদা, না। এটা হচ্ছে ফেরেশতাদের সেজদা। তারা নূরের তৈরি, তাদের যে স্ট্রাকচার আমাদের যে স্ট্রাকচার সেম না। এজন্য আপনি আপনাদের যে সেজদা আমাদের যে সেজদা এরকম সেজদা তারা করেছে পরিকল্পনা করা যাবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার সবাই সেজদা করল, বাকি থাকলো একজন। কে? কথা কন না, কে? জানেন না মনে হয়, বলেন না কে? ইবলিস। নিউ ক্যারেক্টার অ্যাপিয়ার্ড। এই ঘটনার ভিতরে একটা নতুন ক্যারেক্টার ঢুকলো, তার নাম হচ্ছে কি? বলো না, তার নাম কি? পৃথিবীর মানুষের দিক থেকে একরকম ফেমাস মানুষ হয়, শয়তানের দিক থেকে একজন ফেমাস হয়। শয়তানের দিক থেকে ফেমাস কে? কথা বলেন না, কে রে ভাই? ইবলিস। শয়তানের নাম কয়টা বলতে পারবেন আপনি যারা জিজ্ঞেস করি? কিন্তু ইবলিস নাম বলতে পারবেন না সবাই, কারণ সবার নাম জানা আছে না নাই? ফেমাস শয়তান একটা। তো এর ঘটনা একটু সংক্ষেপে বলি। ইবলিস এ মূলত জিন। এ মূলত কি বলেন না কি? আল্লাহ বলছেন কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি। ইবলিস হচ্ছে একজন জিন জাতি এবং ইবলিস হচ্ছে মহাজ্ঞানী একটা সত্তা। আল্লাহ তাকে এত ইলম দিয়েছে, এত জ্ঞান দিয়েছে, আল্লাহ এই জ্ঞান কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ফাফাসাকা আন আমরি রাব্বি, জ্ঞান দিলে কি হবে? আল্লাহর কথা সে মানে নাই। আল্লাহর কথা কি করে নাই? মানে নাই। ইবলিস বলল যে আল্লাহ বুঝলাম যে তুমি আদমকে অনেক ফিচার দিয়েছো, অনেক কোয়ালিফিকেশন দিয়েছো যেটা তুমি আমাদেরকে দাও নাই, কিন্তু আমি হচ্ছি আনা খায়রুম মিন, আই এম দ্য বেস্ট দ্যান দেম। আমি উত্তম, এরা উত্তম না। কারণ হচ্ছে তার যুক্তি হচ্ছে যে আমি হচ্ছি আগুনের সৃষ্টি। কিসের সৃষ্টি? কন কন কিসের সৃষ্টি? মানুষ কিসের সৃষ্টি? কিসের সৃষ্টি? মানুষ মাটির। মাটির যে সিস্টেম এটা হচ্ছে নিচে থাকে মাটি, আর আগুন এটা কি করে? উপরের দিকে থাকে। তো ঊর্ধ্বত কোনো জিনিস অনূর্ধ্বত কোনো জিনিসকে সেজদা করতে পারে না। এটা হচ্ছে ইবলিসের একটা লজিক। ইবলিস বলল আল্লাহ আমি তো আগুনের সৃষ্টি, আমি কেন তাকে সেজদা করব? পারবো না করতে। আল্লাহ বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বললেন ইবলিস তুই হচ্ছিস মালউন, অভিশপ্ত, জান্নাত থেকে বের হয়ে যা। তোর মতো ফেরেশতা আমার দরকার নেই। সঙ্গে সঙ্গে সে ফেরেশতার ক্যারেক্টার থেকে শয়তানের ক্যারেক্টারে ঢুকলো। কোন ক্যারেক্টারে বলেন? শয়তানের ক্যারেক্টার। এবার ফেরেশতা বলল, ফেরেশতা বলা যাবে না, ইবলিস বলল আল্লাহ ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। তুমি আমাকে অভিশপ্ত করলা, তাহলে আমাকে একটা অপরচুনিটি দাও, আমাকে একটা সুযোগ দাও যে আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই এবং কিয়ামত পর্যন্ত তোমার বান্দাদেরকে ধোঁকা দিতে চাই। নাউযুবিল্লাহ বলবেন না?
কিয়ামত পর্যন্ত ধোঁকা দেবে। আহা, এজন্য আল্লাহর হাবিব বলেন শয়তান এমন একটা জিনিস, এই শয়তান মানুষের রগে রগে চলে, শিরায় শিরায় চলে। মানুষ যদি কোনো ভালো আমল করে তাকে শয়তান ধোঁকা দেয় কি দেয় না? দেয়, শয়তান ধোঁকা দেয়। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, আল্লাহ তার হায়াত দিলেন কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাকে সুযোগ দিলেন যে তুমি মানুষের রগে চলাচল করবে। এবার তারা বলল, ইবলিস বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলল, আল্লাহ তুমি আমাকে অভিশপ্ত করেছো, তোমার সব বান্দাদের একটাকে আমি জান্নাতে যেতে দিব না। নাউযুবিল্লাহ বলেন, জান্নাতে কেউ ঢুকতে পারবে না। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সোজা যে রাস্তা আস-সিরাতাল মুস্তাকিম, এটার সামনে আমি ওত পেতে বসে যাব এবং আমি কখনোই তোমার বান্দাদেরকে আমি সিরাতাল মুস্তাকিমের যে পথ এখানে হাঁটতে দিব না। তাহলে আমাদের সঠিক পথে চলতে বাধা আছে না নাই? কথা বলেন, বাধা আছে না নাই? আচ্ছা, তাহলে শয়তান আমাদের শত্রু হয়ে গেল। শত্রু না বন্ধু হলো? বলেন কি হলো? শত্রু। শয়তান আমাদের শুরু থেকেই শত্রু। আল্লাহ বললেন, ফেরেশতা আমার কথা শুনে রাখো, ইবলিস আজীবন পর্যন্ত আমার বান্দাদেরকে ধোঁকা দিবে, আজীবন পর্যন্ত গুনাহ করাবে। আর আমার বান্দা একবার পড়বে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর সাথে সাথে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। I will forgive all the sins of human beings life. শুধু একবার পড়বে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? তুই আজীবন ধোঁকা দিবি, আমি আল্লাহ অফার দিয়ে রাখলাম, স্পেশাল অফার। 9 টাকায় 1 জিবি, এই তো কোনো অফারই না। আল্লাহ বলেন একবার আস্তাগফিরুল্লাহ পড়বে, একবার রিপেন্টেন্স করবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। ঘোষণা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। খোলেন 24 পারা 3 পৃষ্ঠা খোলেন, দেখবেন আল্লাহ বলছে একবার তুই বলবি আল্লাহ আমি ক্ষমা চাই, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। এজন্য ফেরেশতা আল্লাহ সাক্ষী রাখলেন যে আমি সুযোগ দিলাম, শয়তানকেও সুযোগ দিলাম, বনি আদমকেও সুযোগ দিলাম, তুমি ধোঁকা দিবা, আমি আল্লাহ অফার দিয়ে রাখলাম। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সঙ্গী হিসেবে দেন হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামে কি ছিল বলেন তো? জানান না মনে? কি ছিল বলেন না? স্ত্রী ছিল। তো ওনারা সর্বপ্রথম যেখানে অবস্থান করেছিলেন সে জায়গাটা কি? জান্নাত। বলেন কি? জান্নাত। জান্নাতে যখন তারা ছিল, শয়তানের মাথা খারাপ। শয়তানে কি খারাপ? মাথা খারাপ হবে না, শান্তিতে আছে, জান্নাতে আছে, ধোঁকা না দিচ্ছে, কোনো কাজ আমার নাই। এবার শয়তান এসে বলল, আদম শোনো, তুমি যদি জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হতে চাও তোমাকে একটা কাজ করতে হবে। কাজটা কি? কাজটা হচ্ছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাত দিয়েছিলেন তখন বলেছেন, আদম তোমাকে আমি জান্নাত দিলাম, কিন্তু কিছু ওয়ার্নিং, কিছু সতর্কতা, কিছু বাধা, কিছু আদেশ, রেস্ট্রিকশন, রুলস এবং রেগুলেশন আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ বললেন, আদম ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, আদম তুমি জান্নাতের সব ফল খেতে পারবে, সব কিছু খেতে পারবে, তবে এই গাছটা আমি আল্লাহ দেখাই দিলাম, এই গাছের আশেপাশেও আসা যাবে, আসলেই ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেম হয়ে যাবে, এজন্য এই গাছের ফল খাওয়া যাবে না। কিন্তু শয়তান এসে বলল যে আদম তুমি যদি জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হতে চাও, জান্নাতের অধিবাসী তুমি হতে চাও, তোমাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে যে তুমি যদি এই গাছের ফল খাও তোমাকে এখানে চিরস্থায়ী বাসিন্দা হিসেবে কবুল করে নেবে কে? কিন্তু এই কথা কি সত্যি? এমনভাবে ধোঁকা দিছে, না উরিয়া আনহুমা লিউরিয়া আনহুমা সাওআতুহুমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান বলল, শোনো, তুমি যদি এই ফলটা খেয়ে ফেলো তোমার চিরস্থায়ী হায়াত জান্নাতে দিয়ে দিবে কে? এবার আদম ধোঁকা খেয়ে গেল। আদম এবং হাওয়া মিলে
দুইজনে গিয়ে ভুল করে সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলল। নাউযুবিল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে তাদের ফেরেশতার পক্ষ থেকে যে পোশাকটা পরানো হয়েছিল জান্নাতি পোশাক, এই পোশাকটা আস্তে আস্তে খুলতে আরম্ভ করল। ওনারা টের পেলেন যে ওনাদের যে জান্নাতি পোশাকটা এটা খুলতে আরম্ভ করেছে। তখন ওনারা বুঝতে পারলেন যে আমরা ভুল করে ফেলেছি। কি করে ফেলেছি? ভুল করে ফেলেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, আদম, আমি কি তোমাকে বলি নাই আলাম আকুল লাকুমা ইন্না শাইতান লাকুমা আদুউম মুবিন? আমি তো বলছি শয়তান তোমার বন্ধু নয়, শয়তান তোমার শত্রু। তুমি কেমন করে এই নিষিদ্ধ গাছের ফল খেলে? এবার আদম সত্যি অনুতপ্ত হলেন এবং আল্লাহ বললেন, আদম ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ বললেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই, একটা দোয়া শিখাই দিব। দোয়াটা আমি পড়লে, দোয়াটা তুমি পড়লে তোমার তওবাকে কবুল করে নিবে একজন। তিনি কে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম বলল, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, কেউ ক্ষমা করার মতো আমার কেউ নেই, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করলেন, কিন্তু বললেন, আদম তুমি যেহেতু আমার আউট অফ রুলস কাজ করেছো, আউট অফ রেস্ট্রিকশন কাজ করেছো, এজন্য তুমি জান্নাতে আর থাকতে পারবে না। উল্লাহবিতু মিনহা জামিআ, ও আদম গো ডাউন উইথ ইউর ওয়াইফ টু দ্য ওয়ার্ল্ড। তোমার ওয়াইফ কিনে পৃথিবীতে আগমন করো। সুবহানাল্লাহ পড়েন। ওনারা আসলেন পৃথিবীতে। তাহলে বোঝা গেল এই শুরুর থেকে নিয়ে কিছু পয়েন্ট আমি বললাম। প্রথমে আল্লাহ মানব মণ্ডলী বানাবার ডিসিশন নিলেন, তাই না? শুরু থেকে আসছি। তারপরে আল্লাহ তাআলা এই ডিসিশন কাদের সঙ্গে শেয়ার করলেন? কাদের সাথে বলেন? মাঝে মাঝে হারায় যাচ্ছেন আপনারা, মাঝে মাঝে হারা যাচ্ছেন। প্রথমে ডিসিশন নিলেন, পরে কাদেরকে এই কথা বললেন বলেন তো? ফেরেশতাদেরকে। ফেরেশতারা পক্ষে না বিপক্ষে? পরবর্তী সময়ে টেস্ট নেওয়ার পরে, পরীক্ষা করার পরে ফেরেশতারা পক্ষে অবস্থান নেন নাকি বিপক্ষে? পক্ষে। মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছেন। পরবর্তী সময়ে একটা নতুন ক্যারেক্টার আসে, সেই ক্যারেক্টারের নাম কি? শয়তান। শয়তান এসে বলল, হবে না, আমাকে সুযোগ দাও। আল্লাহ সুযোগ দিলেন। এই আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করার পেছনে সবচেয়ে বেশি হাত হচ্ছে কার? শয়তানের নামটা কি? ইবলিস। তার মানে এখন পৃথিবীতে আসার পালা। কোথায় আসার পালা? পৃথিবীতে। পৃথিবীতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আসলেন। এখন আমরা এই পর্যায়ে জানবো, অনেক কথা বাদ দিলাম, বুঝছেন? সময় খুবই কম, সময় আছে মাত্র আর 12 মিনিট। দেখেন, এখন আমরা আছি পৃথিবীতে। কোথায় আছি আমরা? এখন আমরা জানবো যে হাউ ওয়াজ দ্য লাইফ অফ অ্যাডাম অ্যান্ড ইভ অন আর্থ। আদম এবং হাওয়ার জীবনটা কেমন ছিল পৃথিবীতে? ওনারা যখন পৃথিবীতে আসলেন, আল্লাহর ইবাদতের পাশাপাশি ওদের কাজ ছিল পপুলেশন, কনস্ট্রাকশন এবং এভুলেশন। পৃথিবীতে আল্লাহ তাআলা যে কিতাবগুলো আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, সেই কিতাবের ভিতরে, সে সহিফার ভিতরে আখিরাতের বিষয়ে যে কথা ছিল, তার চাইতে বেশি দুনিয়ার জীবনে বাঁচতে হলে কী করতে হবে, কি উৎপাদন করতে হবে, কিভাবে জীবনটাকে লিড করতে হবে, এই বিষয়ে বেশি গাইডলাইন দিয়েছিল একজন। তিনি কে? পৃথিবীতে কেমন করে বাঁচতে হবে, এটা বেশি আল্লাহ বলেছেন। তাহলে ওনাদের কাজ ছিল এই যে আল্লাহর ইবাদতের পাশাপাশি সন্তানকে জন্ম দেওয়া, বংশ বিস্তার করা। কি করা বলেন? বলেন না, কি করা? বংশ বিস্তার। পাশাপাশি গাছ রোপণ করা। কি রোপণ করা? গাছ রোপণ করা। পাশাপাশি পৃথিবীর মানুষকে একটা সিভিলাইজেশনের আয়ত্তে নিয়ে আসা। এটাকে বলা হয় মানব সভ্যতা। কি বলা হয়? কারণ ওনারা জানতেন যে আমরা যদি মানব সভ্যতাকে প্রতিষ্ঠিত না করি, পৃথিবীর কেউ এই মানব সভ্যতা প্রতিষ্ঠিত করতে পারবে। এজন্য ওনাদের কাজ এটা ছিল। ওনারা এভাবে কাজ শুরু করলেন এবং ওনাদের জীবনের মধ্যে বরকত দিয়ে দিল একজন। তিনি কে? ওনাদের প্রথম যে সন্তান হয়েছিল, বলেন তো কে কে? হাবিল এবং কাবিল। তবে এখানে কিছু বিষয় ক্লিয়ার করতে হবে, সংক্ষেপ সময়। প্রথমে যে সন্তান এসেছে, একজন হচ্ছে কাবিল, আর একজন মেয়ে আসছে, তার নাম হচ্ছে ইকলিমা। আমার সঙ্গে বলেন, প্রথম সন্তানের নাম কি? বলেন না কি? কাবিল। বলেন কি? কাবিল। আমার সঙ্গে বলবেন। 2 নাম্বার একটা মেয়ে সন্তান আসছে, একই চেইনে একই সময়, টুইনস বলতে পারেন।
একজন হচ্ছে কাবিল আর একজন হচ্ছে কি ইকলিমা। ইকলিমা বা আকলিমা, এটা হচ্ছে প্রথম চেইন। সেকেন্ড চেইনে আসছে হচ্ছে হাবিল এবং তার সঙ্গে একজন আসছে লুবাদা। তার নাম কি? তাহলে বোঝা গেল কয়জন? 4 জন। তখনকার সময়ে সিস্টেম ছিল এই যে ভাই বোনের মধ্যে বিয়ে হতো। কিসের মধ্যে বিয়ে হতো? কারণ ওই সময় পৃথিবীতে মানুষ ছিল না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু বিবাহের একটা সিস্টেম ছিল। সিস্টেমটা হচ্ছে এই, প্রথম চেইনের যে ছেলে আসছে তার বিয়ে হবে সেকেন্ড চেইনের যে মেয়ে আছে তার সঙ্গে। কথা বুঝতে পেরেছেন? আবার প্রথম চেইনের যে মেয়ে তার বিয়ে হবে সেকেন্ড চেইনে যে ছেলে আসছে তার সঙ্গে। কথা মানে বুঝতে পারেন নাই? তার মানে উলট পালট, আগেরটার মেয়ে তারপরেরটার, আগেরটার ছেলে তারপরেরটার। তাহলে কাবিলের ভাগ্যে আসবে লাবুদা আর হাবিলের ভাগ্যে আসবে কে? বলেন না কে? ইকলিমা। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। কিন্তু প্রবলেমটা কি? এটা ব্রেক নেই। প্রবলেমটা হচ্ছে ইকলিমা, শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি মোর দ্যান লাবুদা। লাবুদার চেয়ে বেশি সুন্দরী ছিল কে? বলেন? ইকলিমা। এজন্য কাবিল রাজি না। কারণ কাবিলের ভাগ্যে পড়ছে কে? লাবুদা। কে পড়ছে বলেন না? লাবুদা বেশি সুন্দর না ইকলিমা বেশি সুন্দর? এখন সে রাজি না, না আমি পারবো না, আমাকে আমার চেইনে যে আসছে আমার সঙ্গে, আমার যে টুইন্স তার সঙ্গে আমাকে বিয়ে দিতে হবে। সমস্যা আছে না নাই? এবার আদম আসলাম মহাবিপদে পড়ছে, আল্লাহ কি করব? এবার আল্লাহ বললেন, আদম বতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বললেন, আদম কোনো বিপদ নাই, এক কাজ করো, কুরবানি করো। কি করো? যার কুরবানি কবুল হবে তার সঙ্গে ইকলিমার বিয়ের ব্যবস্থা করে দিবে কে? কিন্তু হাবিলের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। কাকে সন্তুষ্ট করা? আর কাবিলের উদ্দেশ্য মেয়েকে বিয়ে করা। কথা বুঝতে পেরেছেন? তাহলে সেই হিসেবে কোরবানি কবুল হবে কার? বলে না কার? ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। সবার কোরবানি কবুল হবে না, একজনের কোরবানি কবুল হবে, যে শুধুমাত্র একজনের জন্য কোরবানি করেছে তিনি কে? আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন। এবং এর সাইনটা হচ্ছে তখনকার সময়ে কার কুরবানি কবুল হয়েছে কার কুরবানি কবুল হয় নাই এটার জন্য কিছু বস্তু পাহাড়ের উপরে রাখা হতো। কার উপরে? বলেন না কার উপরে? পাহাড়। এবং রাখার পরে যার বস্তুটাকে আগুন এসে ভস্ম করে দিত তার কুরবানি কবুল হয়েছে বলে মনে করা হতো। তাহলে আগুন এসে হাবিলের যে বস্তু ছিল এটাকে ভস্ম করে দিল, তাহলে বোঝা গেল কোরবানি কবুল হয়েছে কার? তাহলে বিয়ে হবে কার সাথে? কার? হাবিলের সাথে। কার? এবার কাবিলের রাগ আছে না নাই? কাবিল বলছে, আমি তোমাকে লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করবো, আমি এটা মানতে পারছি না। এবার কাবিল হাবিলকে হত্যা করলো। আপনারা জানেন না সব? এইসব সংক্ষেপে বলছি। সবচাইতে মজার যে বিষয় সেটা হচ্ছে এই যে তখন হত্যা কাকে বলে আর মৃত্যু কাকে বলে এটা তারা জানতো না। মৃত্যু মানে যে মানুষের নিঃশ্বাস থাকবে না, কথা বলতে পারবে না। কাবিল হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দিস ম্যাটার। সে জানতোই না মৃত্যু কাকে বলে। এখন মারার পরে পড়ছে মহাবিপদে, কি করবো এটাকে? কথাও কয় না, নড়েও না, চড়েও না। আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য দুটো কাক পাঠালেন। কি পাঠালেন? বলে না কি পাঠালেন? একটা কাক আর একটা কাককে হত্যা করলো এবং হত্যা করার পরে মাটি খনন করলো, মাটি খনন করে দাফন করলো। এখান থেকে কাবিল বুঝতে পারলো যে আমার ভাইটা মারা গিয়েছে। আমার ভাইটা কি হয়েছে? মারা গেছে। তাহলে এখন তাকে কি করতে হবে? তাকে গ্রেভ দিতে হবে, তার মানে তাকে কবর দিতে হবে। কি দিতে হবে? তখন সে পাখিকে ফলো করে সেম প্রসেসে তাকে কবর দিল। তাহলে এখান থেকে হত্যাটা শুরু হলো। এই জন্য পৃথিবীতে আজও যত হত্যা ঘটে এই সব হত্যার একটা পার্সেন্টেজ কাবিলের আমল নামে আছে না নাই? বলেন আছে না নাই? এখান থেকে বোঝা গেল যে এটা হচ্ছে আদম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী, যেখান থেকে আমরা কিছুটা হলেও জানতে পারলাম না জানতে? এখন আমরা 5 মিনিটে জানবো হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, হোয়াট টাইপ অফ লেসন দ্যাট উই হ্যাভ রিসিভ ফ্রম অ্যাডামস লাইফ। শিক্ষাটা কি? শিক্ষা জানা দরকার আছে না নাই? 5 মিনিট সময়। 1 নম্বর শিক্ষা হচ্ছে যে আমরা অহংকারী হব না। বলেন কি হব না? কথা বলেন না কি হব না? দাম্ভিকতা আমরা দেখাবো না। কারণ এই যে লাইফের
যে গতিটা, এই সব কিছু নিয়ন্ত্রণ করছেন একজন, তিনি কে? এই জন্য অহংকার করলে আল্লাহ করবে, আমরা কেন অহংকার করব? তাই না? আল কিবরিয়া ও রিদাই, আল্লাহ বলছেন অহংকার এটা হচ্ছে আমার চাদর, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবে। যে অহংকার করবে তাকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ বলবেন না? এই যে আজকে তুহিন ভাইয়ের মা মারা গিয়েছে, মারা গেছে না? আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, পড়না আমিন। শেষ। এভাবে আপনিও যাবেন, আমিও যাব। কদিন পরে আপনার জানা যাবে, এটা সিম্পল ব্যাপার। কদিন পরে আপনি এখানে থাকবেন, ঠিক এই জায়গাতে আপনাকে শোয়ানো হবে। তাহলে এই লাইফ নিয়ে অহংকার করে কোনো লাভ আছে? লাভ আছে বলেন? এই জন্য অহংকারী আমরা হব না।